الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله تعالى عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء الذين يصلحون ما أفسد الناس من سنتي آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমাদের গত সপ্তাহে আলোচনা চলছিল যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন যেন সেই রাসূল দুনিয়াতে এসে আল্লাহ তাআলার দ্বীনকে অন্য সকল মতবাদ মতাদর্শ এবং ধর্মের উপর বিজয়ী করে প্রকাশিত করেন। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে ইসলাম সর্বদা বিজয়ী ধর্ম। তার বিজয়ের প্রথম স্টেপ হলো ইসলাম সর্বদা প্রমাণ দলিলের বিচারে সর্বদা বিজয়ী থাকে। এমনকি ইসলাম তার সূচনা লগ্নে যখন সে বাহ্যিকভাবে বিজয়ী ছিল না, তার ক্ষমতা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছিল না, তখনও ইসলাম দলিল এবং প্রমাণের বিচারে বিজয়ী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সেই সূচনা লগ্নেও বিশ্বের কুফরি পরাশক্তিকে বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন যে আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দিহান হও তাহলে তোমরা এই কিতাবের অনুরূপ আরেকটা কিতাব নিজেরা বানিয়ে দেখাও। কোথাও পরিপূর্ণ কিতাবের কথা বলেছেন, কোথাও 10টা সূরার কথা বলেছেন, কোথাও যে কোনো একটা সূরার কথা বলেছেন যে যদি তোমরা এই কোরআন নিয়ে সন্দিহান হও যে কোরআন সম্ভবত আমি পাঠাইনি, কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়েছে, তাহলে তোমরাও তোমাদের শক্তি প্রদর্শন করো, তোমরাও তোমাদের যোগ্যতার মাধ্যমে আরেকটা কোরআন বানিয়ে দেখাও বা আরেকটা সূরা বানিয়ে দেখাও যে যদি মুহাম্মদ বানাতে পারে পৃথিবীর মধ্যে আরো কোটি কোটি মানুষ আছে, তাদের মধ্যে একজন হলেও তেমন থাকবে যে এই চ্যালেঞ্জকে গ্রহণ করবে এবং আরেকটা কোরআন বানিয়ে দেখাবে। কিন্তু পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয়নি। তো যার কারণে আল্লাহ তাআলা যখন থেকে দুনিয়ার মধ্যে ইসলামকে পাঠিয়েছেন তখন থেকে ইসলাম দলিল এবং প্রমাণের বিচারে সর্বদাই বিজয়ী ছিল, এক মুহূর্তের জন্য এর কোনো অন্যথা হয়নি। ইসলামের দ্বিতীয় ধাপ হলো যে ইসলাম দলিল এবং প্রমাণের বিচারে শক্তিশালী এবং বিজয়ী থাকার পাশাপাশি ইসলাম বাহ্যিকভাবে ক্ষমতা এবং শক্তির বিচারেও বিজয়ী হয়ে থাকে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সকল প্রকার দাগ, সকল প্রকার ত্রুটি এবং সকল প্রকার দোষ থেকে আল্লাহ তাকে পবিত্র বানিয়েছিলেন। তার বংশও ছিল সর্বশ্রেষ্ঠ বংশ। তার নামও ছিল এমন নাম যেই নাম পূর্বে কারো নাম রাখা হয়নি। বিভিন্ন বৈশিষ্ট্যে আল্লাহ তাআলা তাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, ইতিহাসে যার কোনো তুলনা ছিল না। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যেই সকল কাজ করিয়েছিলেন এই সমস্ত কাজের মধ্যে কোনো একটা কাজও এমন নেই যে কাজ নিয়ে রাসূলকে সমালোচনা করার মতো কোনো পয়েন্ট আছে। আজকের বিশ্বে যারা ইসলামের ব্যাপারে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায় তারা রাসূলের জীবনী পাঠ করে করে বিভিন্ন দুর্বল দিক বের করার চেষ্টা করে এবং সেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর কালেমা লেপন করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছিলেন, এটাকে তারা সমালোচনার বিষয় বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিল, দাসীর সঙ্গে তার শারীরিক সম্পর্কও হয়েছিল, এমনকি দাসীর গর্ভে তার ছেলে সন্তানও জন্মগ্রহণ করেছিল। মারিয়া কিপ্তিয়া নামক যে দাসী ছিল সেই দাসীর ঘরে রাসূলের ছেলে ইব্রাহিম ইবনে মুহাম্মদ, রাসূলের ছেলে ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন এবং কিছুকাল অন্যান্য ছেলেদের তুলনায় দীর্ঘ জীবন লাভ করেছিলেন। যদিও রাসূলের কোনো ছেলে দুনিয়ার মধ্যে প্রাপ্তবয়স্ক হতে পারেনি, তার আগে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গিয়েছিলেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 27টা যুদ্ধে সরাসরি নিজে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও নিজে নেতৃত্ব না দিয়ে নিজে মদিনায় থেকে সাহাবীদের মাধ্যমে আরো 47, কোনো বর্ণনায় 49, কোনো বর্ণনায় 60+ বাহিনী তিনি বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। তো এগুলোকে তারা আপত্তি করার জন্য পয়েন্ট হিসেবে বের করার চেষ্টা করে। কিন্তু যদি ইসলামের দৃষ্টিকোণ বাদ দিয়েও একজন মানুষ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সেই সমাজের পরিপ্রেক্ষিতে এগুলোকে মূল্যায়ন করে তাহলে সে স্বীকার করতে বাধ্য যে এগুলো কোনোটাই দোষের বিষয় ছিল না, বরং সে সময়ে সেটাই ছিল উপযুক্ত সিদ্ধান্ত।
বদর হোক, উহুদ হোক, আর হুদায়বিয়ার ময়দানে বাহ্যিক পরাজয় হোক, যেটাই হোক না কেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে কেউ যদি ইতিহাসকে নিরপেক্ষভাবে, নির্মোহভাবে বিশ্লেষণ করে, সেও কথা স্বীকার করতে বাধ্য যে সেই সময়ের পরিপ্রেক্ষিতে এগুলোই ছিল উপযুক্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা তার রাসূলকে সর্বপ্রকার দাগ, সর্বপ্রকার ত্রুটি থেকে মুক্ত রেখেছিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সকল কাজ সংঘটিত হয়েছিল, আল্লাহ তাআলা তার থেকে যে যে সেক্টরে খেদমত নিয়েছিলেন, তার কোনোটাকে তুচ্ছ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই, অথবা সেই কাজটা অন্য কাজের তুলনায় একটু নিম্নমানের, সেটাকে একটু হেয় করার মতো এরকম কোনো বিষয় রাসূলের জীবদ্দশার মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিলেন, কিন্তু তিনি নিজের কাছে কোনো সম্পদ পুঞ্জীভূত করেননি। যখন যে সম্পদ পেয়েছেন সবই আল্লাহ তাআলার রাস্তায় অকাতরে দান করে দিয়েছিলেন। এমনকি নবুয়ত পাওয়ার পূর্বেও খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যখন তার বিয়ে হয় এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন তাকে নিজের ধন সম্পদের মালিক বানিয়ে দেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল সম্পদকে নিজের কাছে রাখেননি, সবই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। বিভিন্ন সামাজিক কাজের মধ্যে, বিভিন্ন উম্মতের খেদমতে তিনি সেগুলোকে ব্যয় করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া আল্লাহর কাছে দোয়াও করতেন যে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি আমাকে মিসকিন বানান এবং কিয়ামতের দিন মিসকিনদের সঙ্গে আমার হাসর করান। তো এর থেকে স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে ধন সম্পদ সেটা মৌলিকভাবে যদিও খারাপ কিছু না, কিন্তু তারপরও সম্পদ যত বাড়বে কিয়ামতের দিন আমার হিসাব ততটা কঠিন হবে। এক একটা পয়সার হিসাব দিয়ে আল্লাহ তাআলার সামনে সেদিন আমাকে মুক্তি পেতে হবে। তো যার কারণে সম্পদের আধিক্যের থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ার মধ্যে কষ্ট করে যাওয়া, সেটাই উত্তম। হাদিসের মধ্যেও ফজিলত বর্ণনা করা হয়েছে, দুনিয়ার মধ্যে যারা গরিব হবে, কাল কিয়ামতের দিন তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়ার মধ্যে কষ্ট তো 500 বছর করে যায় না। হায়াতি কোন মানুষটা 500 বছর হায়াত পায়? গত 1000 বছরের ইতিহাস খুঁজো, আপনি 500 বছর হায়াত পেয়েছে এরকম মানুষ একজনও পাবেন বলে মনে হয় না। কিন্তু কাল কিয়ামতের দিন 500 বছর আগে সে জান্নাতে যাবে। তো রাসূল আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন যে, হে আল্লাহ, আমার কাছে সেই জীবনই পছন্দের যে একদিন খাবো, আপনার শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, আমি ধৈর্য ধারণ করব। শুকরিয়ার দ্বারাও আমার মর্যাদা বাড়বে, ধৈর্য ধারণের দ্বারাও আমার মর্যাদা বাড়বে, উভয় পন্থা আমি আপনার সন্তুষ্টি অর্জন করে নেব। তো এর থেকে এটা বোঝা যায় যে সম্পদ নিজের কাছে পুঞ্জীভূত করা এটা কোনো আকাঙ্ক্ষিত বস্তু না। হ্যাঁ, সম্পদ আসতে পারে, আল্লাহ রাসূলের কাছে সম্পদ এসেছিল, কিন্তু নিজের কাছে সেগুলো তিনি রাখেননি। যতটুকু প্রয়োজন পরিমাণ রেখে বাকিটা তিনি আল্লাহর পথে বিভিন্ন ক্ষেত্রে দান করে দিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন 10টা বছর মদিনায় হিজরত করার পর থেকে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। মদিনা ছিল একটা ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধান কে ছিল? রাসূলের জীবদ্দশায় রাসূলের উপর তো অন্য কেউ প্রধান হওয়া তো কোনো সুযোগও নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তো আমরা যেভাবে জানাজা পড়ি যে একজন ইমাম থাকবে, পেছনে অনেক মুক্তাদি দাঁড়াবে, রাসূলের কিন্তু এভাবে জানাজাও হয়নি। রাসূলের জানাজা এক একজন সাহাবী আলাদা আলাদা ভাবে এসে পড়ে নিয়েছেন। কারণ রাসূলের সামনে, রাসূলদের ব্যাপারে তো আমাদের আকীদা হলো আল আম্বিয়া ওয়া আহইয়াউ ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যেও জীবিত। যার কারণে কোন নবীদের সম্পদ তাদের মৃত্যুর পরও বন্টন করা যায় না। কোন নবীর কোন সম্পদের তিনি মিরাজ রেখে যান না। নবীরা বলেন যে আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, যে কোন নবী তারা দিনার দিরহামের মিরাজ রেখে যায় না, যে এই দিনার দিরহাম দুনিয়ায় রেখে যাবে, জায়গা জমি রেখে যাবে, সেটার কোনো মানুষ এসে ওয়ারিস হবে, এরকম হয় না। বরং নবীরা মিরাজ রেখে যায় একটা জিনিস, সেটা হলো ইলম। তো যারা সে ইলমকে ধারণ করে তারা নবীর ওয়ারিস হয়, কিন্তু নবীর বাহ্যিক সহায় সম্পদের কোনো মিরাজ এটা হয় না। নবীরা তাদের কবরের মধ্যে জীবিত। হ্যাঁ, দুনিয়ার জীবন আর সেই জীবনটা এক কোয়ালিটির না। যেমনি ভাবে শহীদদের ব্যাপারেও কোরআনে বলা হয়েছে যে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, যাদেরকে হত্যা করা হয়, যারা শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল হুম আহইয়া, বরং তারা জীবিত। কিন্তু এর অর্থ এটা না যে দুনিয়ার মধ্যে আমাদের জীবনটা যেমন আমরা আমাদের হাত ব্যবহার করছি, চোখ ব্যবহার করছি, কান ব্যবহার করছি, তাদের জীবনটা এরকম না।
সেটাও জীবন, কিন্তু সেই জীবন আর দুনিয়ার জীবনের মধ্যে পার্থক্য আছে। আর ন্যূনতম কিছু জীবন তো সবার মধ্যেই থাকে। কবরের মধ্যে যখন মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে আমাকে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, সে সময়ে যদি আমি মৃত থাকি জবাব কিভাবে দেব? মৃত মানুষ তো প্রশ্নের জবাব দিতে পারে না। তার মানে আলমে বারজাখ যেটা আছে, আলমে আখিরাতের মধ্যেও এক এক ধরনের প্রাণ থাকে। সেই প্রাণের বৈশিষ্ট্য আর দুনিয়ার প্রাণের বৈশিষ্ট্য এক না। কবরের মধ্যেও আমাকে প্রশ্নোত্তর করা হবে, কিন্তু সেই প্রশ্নোত্তরের ধরন আর দুনিয়ার প্রশ্নোত্তরের ধরনও এক না। সেখানে বলা হয়েছে যে কবরের মধ্যে ফেরেশতারা এসে বসাবে, কিন্তু সেই বসানোর অর্থ এটা না যে আমি এখন শোয়া ছিলাম, কাফনটা খুলিয়ে আমাকে বসানো হবে, উপরে যে বাঁশ দেওয়া আছে বাঁশের সঙ্গে মাথা বাড়ি খাবে, বাঁশগুলো একটু উপরের দিকে তুলে ধরবো, তারপর সেখানে আরাম করে আমি পা বিছিয়ে বসবো, এরকম। সেটার সিস্টেমটা ভিন্ন, বৈশিষ্ট্য ভিন্ন। তো পরকালের মধ্যে সবারই তো একটা জীবন থাকে, সেই জীবনের উপর হয়তো জান্নাতের নেয়ামত বর্ষিত হয় অথবা জাহান্নামের শাস্তি আসে, কিন্তু সেই জীবনের মধ্যেও শক্তির বিচারে তারতম্য আছে। নবীদের জীবন সবচেয়ে শক্তিশালী, এজন্য বলা হয় আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম। তো নবী ইন্তেকালের পর তার জানাজায় এসে কোনো মানুষ সেই ইমামতি করবে সেটারও সুযোগ ছিল না। সাহাবায়ে কেরাম ইজমা করেছিলেন, একমত হয়েছিলেন যে রাসূলের, যেহেতু রাসূল মৃত্যুর পরও জীবিত, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অন্য কেউ এসে ইমাম হবে। ইমাম মানেই তো নেতা। ইমাম অর্থ তো আমাদের সমাজে সেই মাজলুম ইমাম না, যে সাধারণ সাধারণ মানুষরা, সমাজের মধ্যেও যার কোনো মূল্য নেই, এমনকি ঘরের মধ্যেও যে 2 টাকার মূল্য পায় না স্ত্রীর সামনে, স্ত্রী যাকে সুযোগে সুযোগে ঝাড়ু দিয়ে দৌড়ানি দেয়, সেরকম মানুষে এসে মাস্তানি করে, সবচেয়ে মাজলুম, সমাজের সবচেয়ে নিম্ন ক্যাটাগরির মানুষ যেই ইমাম বলে আমরা বুঝি, ইসলামে তো ইমামের সেই অর্থ না। খলিফা যিনি হন, আমিরুল মুমিনিন যিনি হন, তাকে অন্য ভাষায় বলা হয় ইমাম, তিনিই হলেন মূল ইমাম। হ্যাঁ, বড় ইমামের অধীনে ছোট ছোট ইমাম থাকে, যার কারণে মাসালা হলো যদি ইসলামী খেলাফত থাকে এবং খলিফা থাকে, তখন ইসলামী খলিফার অনুমতি ছাড়া কোনো মসজিদে আলাদাভাবে জুম্মার নামাজ পড়ার অনুমতি নেই। আপনি যে কোনো ফিকহের কিতাব, মাসালা মাসাইলের কিতাব খোলেন, দেখবেন জুম্মার নামাজের একটা শর্ত হলো সুলতান, খলিফা, ইমাম বা তার প্রতিনিধি উপস্থিত থাকা। তো খলিফা নিজে তো আর সব মসজিদে উপস্থিত থাকতে পারবে না, খলিফা তো আর হাজির নাজির না, তাহলে উপস্থিত কিভাবে হবে? তার প্রতিনিধি মানে সব জায়গায় তিনি লোক পাঠাবেন, মন্ত্রী, এমপি, এটাও অর্থ না। অর্থ হলো তিনি হয়তো কাউকে নিয়োগ দিয়েছেন যিনি জুম্মার নামাজটা পড়িয়ে দেবেন। কারণ ইসলামী খেলাফত থাকলে খলিফাই নামাজ পড়ানোর সবচেয়ে বেশি উপযুক্ত। জাতীয় মসজিদ যেটা হবে, প্রধান মসজিদ যেটা হবে, সেই মসজিদের ইমাম কে হবে? খোদ ইমামুল মুসলিমিন যিনি, তিনিই হবেন, তিনিই নামাজ পড়াবেন। কারণ ইমামুল মুসলিমিন যিনি হবেন, ইমাম হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো এলেম থাকা। পরিপূর্ণ এলেম যার থাকে না, তিনি কোনোদিনও কোনো কাজে নেতা হতে পারে না। আজকাল আমরা দেখি বিভিন্ন দিনই মেহনতের মধ্যেও নেতৃত্ব দেয় মূর্খরা, চূড়ান্ত মূর্খ। হ্যাঁ, দুনিয়ার লাইনে শিক্ষিত হোক, ধর্মীয় বিষয়ে যারা চূড়ান্ত মূর্খ, হয়তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, কোরআনের অর্থ এবং মর্ম বোঝা তো দূরের কথা, তারা হলো ধর্মীয় বিষয়েও নেতৃত্ব দেয়, আজকাল দেখা যায়। কিন্তু ইসলামী রাষ্ট্রেরও প্রধান আমির এবং ইমাম সেই ব্যক্তি হতে পারবেন যার মধ্যে অনেকগুলো শর্ত থাকে। 1 নম্বর শর্তই হলো তার মধ্যে পরিপূর্ণ এলেম থাকতে হবে। তো যার কারণে ইসলামী রাষ্ট্র যদি হয়, সেখানে প্রধান মসজিদ, জাতীয় মসজিদের ইমাম কে হয়? খোদ ইমামুল মুসলিমিনই হয়। আর অন্যান্য মসজিদের ইমাম কে হয়? মন গড়া ইমাম হওয়ার সুযোগ নেই, সেখানেও ইমাম হয় ওই বড় ইমাম, তার পক্ষ থেকে যাদেরকে নিয়োগ দেবে তারা ইমাম হবে। তো ছোট ছোট ইমাম যেগুলো আছে সেগুলো হলো বড় ইমামের তাবে থাকে, বড় ইমামের অনুসারী থাকে। যার কারণে আপনি যদি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, এখানে একটা মাসালার প্রসঙ্গক্রমে জবাবও দিয়ে দিচ্ছি, ফ্যানটা অফ করে দেন, আর পারলে সাউন্ডটা একটু বাড়ান। অনেকে বলে থাকে যে সমাজের মধ্যে মসজিদের ইমামরা, মসজিদের খতিবরা, মাদ্রাসার শিক্ষকরা, তাদেরকে যে বেতন দেওয়া হয় সেই বেতনটা বৈধ না, ধর্মীয় কাজের বিনিময়ে নেওয়া হয়, আর ধর্মীয় কাজের বিনিময়ে নেওয়া হারাম। শুনেছেন না এই কথা? আজকাল অনেক বেশি শোনা যায় এই কথাটা। তাদের কারো কারো একটা রেফারেন্সও দেয়, রেফারেন্স হলো হায়াতুস সাহাবা, ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাইহি 3 খণ্ডের একটা কিতাব আছে সাহাবীদের জীবনে নিয়ে, কিতাবের নাম হলো হায়াতুস সাহাবা। সেখানে একটা বর্ণনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সমস্ত দ্বীনি কাজের বিনিময়ে নেওয়া সেটা হলো বেশ্যার উপার্জনের চাইতেও খারাপ।
তো এটার দ্বারা তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে দিনই যে কোনো কাজের বিনিময় গ্রহণ করা হারাম, এবং যেই ব্যক্তি সেটা গ্রহণ করবে তার চাইতে বেশ্যার উপার্জনও ভালো। তার মানে বেশ্যা তার আগে জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রথম কথা হলো, যে কোনো মাসআলা প্রমাণ হয় দলিলের দ্বারা, আর দলিলের ক্ষেত্রে প্রথমত দেখতে হয় যে দলিলটা সহি কিনা। যদি আমার সামনে বলা হয় যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এটা বলেছেন, তাহলে আমি চোখ বন্ধ করে মেনে নেব। সাহাবীদের জীবনে এরকম নজির দেখা যায় না, নজির দেখা যায় উল্টোটা। রাসূলের মুখ থেকে যদি সরাসরি শোনেন সঙ্গে সঙ্গে আমল করে ফেলতেন। যদি রাসূলের মুখ ছাড়া অন্য কোনো সাহাবীর মুখে শোনেন, তাহলে সেক্ষেত্রে মাঝে মাঝেই বিভিন্ন বর্ণনায় আপনারা দেখবেন তারা জিজ্ঞেস করতেন, আপনি কি রাসূলকে এই হাদিসটা বলতে শুনেছেন? সেই সাহাবী জবাব দিতেন, নাম, হ্যাঁ আমি রাসূলকে নিজ কানে এই হাদিসটা বলতে শুনেছি। সামিআতহু উযুনায়া ওয়া ওয়াআহু কলবি, আমার কান সরাসরি শুনেছে, আমার অন্তর এটাকে হুবহু সংরক্ষণ করেছে। তখন দেখা যেত সঙ্গে সঙ্গে তারা আমল করে ফেলতেন। এক সাহাবী যুদ্ধের ময়দানে, তো এক সাহাবী হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, নিশ্চয়ই জান্নাত তরবারির ছায়ার নিচে। তোমরা তো জান্নাত খুঁজে পাও না, পৃথিবীর মধ্যে জান্নাত খুঁজতে খুঁজতে অস্থির, আরে জান্নাত খুঁজতে চাও, আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন তরবারির ছায়ার নিচে। সেখানে আরেকজন সাহাবী শাগরেদ তাবেঈ ছিলেন। তো তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে হযরত, হাল সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু হাযা, তিরমিজি শরীফের হাদিস, আপনি কি রাসূলকে নিজ কানে এই হাদিসটা বলতে শুনেছেন? তিনি বললেন, নাম সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু হাযা, হ্যাঁ আমি রাসূলকে নিজ কানে এই হাদিসটা স্মরণ করতে শুনেছি। তখন সঙ্গে সঙ্গে তিনি বললেন, তাহলে আর অপেক্ষা করার কোনো সুযোগ নেই। তরবারি হাতে নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, আর জান্নাতের সেই প্রতিদান কামিয়ে নিলেন। সওয়াবের আমল শোনার পর, ফজিলত শোনার পর সামান্য পরিমাণ বিলম্ব করেনি। আমরা তো ফজিলত শুনি, সারাদিনই শুনি, ফাজাইলে আমাল, বিভিন্ন আমলের ফজিলত শোনানো হয়। ফাজাইল মানে ফজিলত, আমাল মানে হলো আমল। বিভিন্ন আমলের ফজিলত যখন শোনানো হয়, আমার এক কান দিয়ে শুধু শুনতেই থাকি, বছরের পর বছর শুধু শুনেই যাই, ভিতরে আমলের চেতনা এবং স্পিরিট আসে না। অপরদিকে সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী অথবা তাবেঈ আমাদের মতো এত হাদিস হয়তো সারা জীবনেও শুনেননি। 10টা শুনেছেন, 20টা শুনেছেন, 100টা শুনেছেন, কিন্তু যখন যেটা শুনেছেন আমল করতে আর মোটেও বিলম্ব করেননি। যখন কিবলা পরিবর্তনের বিধান আসলো, মুসলমানরা মদিনায় হিজরত করার পর বুখারীর রিওয়ায়াত অনুযায়ী 16 মাস বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। তো এক নামাজের মধ্যে আদেশ আসলো যে তোমরা এখন থেকে তোমাদের কিবলা কাবা শরীফের দিকে ফিরাবে, এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে না। তো মুসলমানরা তখন নামাজের মধ্যে ছিল, সেই নামাজের অবস্থায় এতটুকু বিলম্ব করেননি, নামাজটা শেষ হোক, পরে রক্ত থেকে ঠিক করে নিব, সেই নামাজের মধ্যেই ঘুরে গেছে। যারা হজে গিয়েছেন অনেকে হয়তো দেখেও এসেছেন, মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, অর্থাৎ সেই মসজিদের মধ্যে একই নামাজ দুই দিকে ফিরে পড়া হয়েছে। অর্ধেক পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, যখনই ওহী এসেছে সঙ্গে সঙ্গে রাসূলও ফিরে গেছেন, অন্যান্যরাও ফিরে গেছেন, মোটেও বিলম্ব করেননি। তো যার কারণে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম আমল করেছেন, কিন্তু আমল করার আগে তাহকিক করেছেন যে হাদিসটা সহিহ কিনা। হ্যাঁ, কোনো একটা হাদিসের উপর আমল করার জন্য হাদিস সহিহ কিনা এর পাশাপাশি আরো কিছু বিষয় দেখতে হয়। এই হাদিসের বাহ্যিক অর্থ যেটা আমি বুঝছি, আসলে এটার অর্থ এটা কিনা, নাকি ওই এটার ভিন্ন কোনো অর্থ বাহ্যিকভাবে যেটা আমি বুঝতে পারছি না সেই অর্থ এখানে উদ্দেশ্য। যেমন এক হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস, উজু ভাঙবে না তবে যদি জোরে আওয়াজ হয় কিংবা গন্ধ আসে। তার মানে আপনি যদি নামাজের মধ্যে বায়ু ত্যাগ করেন, তো বায়ু ত্যাগ করলে হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে আপনার উজু ভাঙবে না। তবে কখন ভাঙবে? যদি বিশাল জোরে একটা বোম ফাটার মতো আওয়াজ হয়, গ্রেনেড ফুটলে যেরকম আওয়াজ হয়, বিশাল একটা আওয়াজ করেছেন আপনি, এরকম একটা আওয়াজ হলো, অথবা গন্ধে সবাই এখন নাকের উপর টিস্যু দিতে হলো, এই দুটো অবস্থা যদি হয় তাহলে উজু ভাঙবে। আর আস্তে করে যদি আপনি ত্যাগ করেন, যেটা হয়তো পাশের মানুষও টের পায়নি, উজু ভাঙবে না। শাব্দিক অর্থ তো এটাই, কিন্তু এই অর্থ উম্মতের কোন ইমাম, কোন মুজতাহিদ গ্রহণ করেনি। তার মানে হাদিসের বাহ্যিক অর্থ আমি যেটা বুঝলাম ওই অর্থ সেটা না। কোরআনের মধ্যে বলা হচ্ছে নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। তো
তো ক্ষেতের মধ্যে তো এখন লাঙ্গল চাষ করেন, আপনি হাল চাষ করেন, এখন স্ত্রীর উপরও কি আপনি লাঙ্গল বৈঠা দিয়ে আপনি চাষ করা শুরু করবেন নাকি? এই অর্থ। তো কোরআন এবং হাদিসের অর্থ বুঝতে গেলে কোরআন এবং হাদিসের যদি আপনি অর্থ বুঝতে চান, তো সেই অর্থ বোঝার জন্য জরুরি হলো সেই অর্থটাকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমামগণ তারা কিভাবে বুঝেছেন। এজন্য আমরা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে অথবা আমাদের আকীদা লালন করার ক্ষেত্রে সালাফে সালেহিনের বুঝ থেকে কখনো অমুখাপেক্ষী না, যে কোনো আকীদা হোক। উদাহরণস্বরূপ এখন আরবি কি মাস চলছে? আরবি এখন রজব মাস। কয়েকদিন পর দেখবেন শুরু হবে 27 তারিখ আসলে কি দিবস? শবে মেরাজ, মেরাজের রাত্রি। প্রথম কথা তো হলো এই রাত্রে যে মেরাজ হয়েছে আপনি ইতিহাসের আলোকে সেটা প্রমাণ করতে পারেন কিনা, সহি বর্ণনার আলোকে, এটা হলো একটা প্রশ্নের বিষয়। যেমনি ভাবে রাসূলের জন্মদিবস পালন করা হয় কি বারে? 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কিন্তু আপনি সহি ইতিহাসের মধ্যে সব রকম কথাই থাকে। আপনি অত দূরে যেতে হবে না, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে পড়েন, দেখবেন কয় রকম মত, কয় রকম না কয় শো রকম মত আপনি পান, এটা শেষ করতে পারবেন না। কোন মত অনুযায়ী দেখবেন অমুক ছিল বীর বিক্রম মুক্তিযোদ্ধা, আর আরেক রকম মত অনুযায়ী দেখবেন সে তো মুক্তিযোদ্ধার ক্যাটাগরিতে নাই, বরং সে একজন আস্ত রাজাকার। হয় কিনা এরকম? তো স্বাধীনতা কয় বছর আগে, সেই স্বাধীনতা দেখেছে এরকম মানুষও এখনো মরে যায়নি, অনেকে জীবিত আছে, সবাই মরে যায়নি। এমনকি স্বাধীনতায়ও যেতে হবে না। 2013 সালে হেফাজতের আন্দোলনের মধ্যে 5ই মে যে ট্র্যাজেডিটা ঘটলো, সেই ট্র্যাজেডি নিয়ে আপনি অন্য মানুষ বাদ দেন, আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করেন, দেখবেন কতজন কত রকম বলে। কেউ বলবে এরকম, এমনকি তার পরের দিন বিভিন্ন বড় বড় নিউজ পোর্টাল গুলো নিউজ করেছে, কেউ নিউজ করেছে এত হাজার মানুষ মারা গেছে, কেউ এত শত মানুষ মারা গেছে। এগুলো শুনেছেন না আপনারা? কিন্তু পরে কয়জন মৃত্যুর খবর বের হয়েছে? কয়জন? তো যার কারণে এই জিনিসগুলো কাছাকাছি হওয়ার পরও ইতিহাস ঘাটতে গিয়ে দেখা যায় মতের কোনো অভাব নেই, যত মুখ তত মত। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগের মানুষ, তো ওনার জীবন নিয়ে পড়তে গেলেও বিভিন্ন রকম মত বের হবে, এটা অস্বাভাবিক কিছু না। তো বিভিন্ন রকম মতের মধ্য থেকে আমরা গ্রহণ করব কোনটা, যেটা সহিহ নাকি যেটা ভেজাল, কোনটা? তো সহিহ মত অনুযায়ী আপনি পারলে এটা প্রমাণ করেন যে রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছে, পারলে প্রমাণ করেন। আমি বলছি না, কোনো মত চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে আপনি তো এটা মানেন, তো মানতে গেলে দলিলের আলোকেই তো মানতে হবে। অন্ধ কথা অন্ধভাবে মানার তো কোনো সুযোগ নেই। আপনিও একজন জ্ঞানী মানুষ, বইপত্র পড়তে পারেন, আপনি আপনার জ্ঞানের আলোকে সহি তথ্য ঘেটে পারলে প্রমাণ করুন যে 12ই রবিউল আউয়ালে রাসূল জন্মগ্রহণ করেছেন, অন্যদিন জন্মগ্রহণ করেননি। একইভাবে রাসূলের মেরাজ কোন সালে সংঘটিত হয়েছে এবং কত তারিখে সংঘটিত হয়েছে? যদি বলেন যে হিজরতের পরে তাহলে এক কথা, যদি বলেন হিজরতের আগে তাহলে আর এক কথা। আমরা যে বলি আরবি সনের নাম কিন্তু আরবি সন না, এটার নাম হলো হিজরি সন। যেমন ইংরেজি আমরা বলি ইংরেজি সন, কিন্তু ইংরেজি সন বলতে কিন্তু কোনো কথা নেই, ইংরেজি ক্যালেন্ডার বলতেও কোনো কথা নেই। আমরা বলি, কিন্তু এটা কি ইংরেজি ক্যালেন্ডার? ঈসাই হলো খ্রিস্টাব্দ, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এর গণনা শুরু, কিন্তু এটাকে আমরা ইংরেজি হিসেবে চিনি। একইভাবে আরবি তারিখ বলতে আমরা এটাকে বলি, কিন্তু মূলত এটা আরবি তারিখ না, নাম হলো হিজরি, হিজরি বর্ষ। তো হিজরির তো সূচনা হয়েছে রাসূলের হিজরত থেকে। আর রাসূল হিজরত করেছেন কি মক্কায় বসে, নাকি মক্কা থেকে মদিনায় যখন যান সেটাকে হিজরত বলা হয়? তাহলে মদিনায় যাওয়ার আগে কি এরকম তারিখ ছিল? মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, যেহেতু সূচনাই হয়েছে এর পর থেকে, তার আগে তো এই তারিখগুলোর অস্তিত্ব ছিল না। তো এবার আপনি বলেন মেরাজ কি মদিনায় যাওয়ার পরে হয়েছে নাকি আগে হয়েছে? যদি বলেন আগে হয়েছে, তাহলে সঠিক তারিখটা কিভাবে আপনি বের করলেন? তখন তো হিজরি সনের গণনাই শুরু হয়নি। হ্যাঁ, আপনি যদি ইংরেজি তারিখ বলতেন সেটা সহজে মেনে নেওয়া যেত, কারণ ইংরেজি তারিখ কিন্তু একই থাকে। আপনি এখন 2019-এ বসে 2020-এর ক্যালেন্ডার আপনি বের করতে পারবেন কিনা? সম্ভব, কারণ ইংরেজি তারিখের সঙ্গে চাঁদ দেখা না দেখার কোনো সম্পর্ক নেই। এখানে যদি 28-এ ফেব্রুয়ারি 2 বছর হবে, 28-এ 1 বছর হবে, 29-এ জানুয়ারি কোন বছর, 31-এ কোন বছর, এরকম একটা জানা আছে সবার। চাইলে আপনি এখন বসে 2020 না 2040-এর ক্যালেন্ডারও বের করে ফেলতে পারবেন। এবং আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলের মধ্যে দেখবেন 50 বছর 60 বছরের ক্যালেন্ডার দেওয়া আছে। কিন্তু আরবি ক্যালেন্ডার আপনি কিন্তু 1 মাস পরেরটাও বের করতে পারবেন না।
অন্যথায় একজন নিশ্চিতভাবে বলেন তো এই বছর রমজান শুরু হবে কত তারিখ থেকে? নিশ্চিতভাবে বলা সম্ভব? কারণ চাঁদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই। চাঁদ কবে উঠবে না উঠবে আপনি অনুমান করতে পারেন, আবহাওয়াবিদরা অনুমান করে একটা তথ্য দিতে পারে, অনুমানের আলোকে ক্যালেন্ডারও বানাতে পারি, কিন্তু ক্যালেন্ডারের নিচে কিন্তু লিখে দিতে হয় চাঁদ দেখার উপর নির্ভরশীল। তার মানে চূড়ান্ত তথ্য দেওয়া সম্ভব না। তো রাসূল হিজরত করলেন মদিনায়, মদিনায় হিজরত করার সময় থেকে হিজরি বর্ষের গণনা শুরু, সেই সময় থেকে সূচনা করা হয়েছে। তো হিজরতের আগের তারিখটা, সঠিক তারিখটাই বা কিভাবে বের করলেন? চাঁদ তো কোন মাসে কয় দিনে, 30-এ হয়েছিল না 29-এ, সেটাই আপনি নিশ্চিতভাবে কিভাবে বের করলেন? এটা গেল এক তথ্য, বাদ দিলাম, এটা এত ঝামেলা যাওয়ার দরকার নেই। সহজভাবেই আপনি হিসাব করেন, ধরলাম যে আসলে 27 তারিখে হয়েছে, কিন্তু সেটা তো আপনি মন গড় উপায়ে বললে হবে না। অথবা এই কথা বললেও লাভ নেই, অমুক হুজুরের কাছে শুনেছি, অমুক হুজুর তো আর দলিল না। দলিল হলো কিতাব। আপনি সঠিক সহি তথ্যের আলোকে, সহি রেফারেন্সের আলোকে আমাকে প্রমাণ দেখান, মেনে নিতে তো আমাদের কোনো আপত্তি নেই। তারপর 3 নম্বর কথা হলো সবে মেরাজ। ধরে নিলাম যে সেই বছর 27 তারিখে মেরাজ অনুষ্ঠিত হয়েছে। তো এখন কি আমাদের জন্য দায়িত্ব যে সেই বছর আমরা রকেট ভাড়া করে সেদিন সবাই মেরাজে যাব? রাসূলকে অনুসরণ করার কি অর্থ? রাসূলকে অনুসরণ করার অর্থ হলো রাসূল যেই কাজ করেছেন আমরা সেই কাজ করব। রাসূল কি পোশাক পরেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে জিহাদ করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে তালিম দিয়েছেন, সব ক্ষেত্রে যদি রাসূলকে অনুসরণ করি সেটাই তো রাসূলকে ইত্তেবায়ে রাসূল বা ইশকে রাসূলের দাবি। রাসূল নামাজ পড়েছেন, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় একটা মিলাদ মাহফিলের আয়োজন করি। নামাজ পড়ি না, বাসায় বসে একটা মিলাদ মাহফিলের আয়োজন করি। তো রাসূল যেহেতু নামাজ পড়েছেন, তো এই জিনিসটাকে সংরক্ষণ করা দরকার, স্মরণ করা দরকার, ইতিহাসের মধ্যে স্মরণীয় এবং বরণীয় রূপে এটাকে গ্রহণ করে নেওয়া দরকার। তো এখন স্মরণ কিভাবে করব? মোমবাতি জ্বালাও, হালুয়া বানাও, জিলাপি নিয়ে আসো, মিষ্টির দোকান খালি করো। তো এভাবে কি রাসূলের নামাজের যে অনুসরণ, ওই অনুসরণ হবে? নাকি অনুসরণ কখন হবে? যখন রাসূল নামাজ পড়েছেন আমিও এসে নামাজ পড়বো, সেটা অনুসরণ হবে। একইভাবে রাসূল জিকির করেছেন, আমিও জিকির করব, সেটা অনুসরণ হবে। তো যেই কাজ রাসূল করেছেন সেই কাজ যদি আমি করি সেটাকেই তো অনুসরণ বলা হবে, নাকি? এখন রাসূল মেরাজে গিয়েছেন, আমিও যদি মেরাজে যাই সেটাকে না অনুসরণ বলা যায়? অনুসরণের তো অর্থ রাসূল মেরাজে গিয়েছেন, আমিও রকেট ভাড়া করে সবাই মিলে আমরা অন্তত ওই ভাজন চালার যারা আছি বা রাজবাড়ির যারা আছি আমরা সবাই এবছর মেরাজে গিয়ে আমরা অন্তত এক চিল্লা লাগিয়ে আসার নিয়ত করি, তাহলে তো এটা অনুসরণ হবে। কিন্তু সেই দিন আমি যদি হালুয়া বিতরণ করি, আমি যদি মিলাদ মাহফিল করি, এর সঙ্গে অনুসরণের কি সম্পর্ক? এটা আমার বুঝে আসে না। যেমনি ভাবে রাসূলের জন্মদিনকে আপনি ধরেন, রাসূলের জন্মদিন এটাকে যদি আমি অনুসরণ করতে চাই, তো অনুসরণের একটা ধাপ হলো সেই দিন আমি আবার জন্মগ্রহণ করব। রাসূলও জন্মগ্রহণ করেছেন, আমিও জন্মগ্রহণ করব, এটাকে অনুসরণ বলা হয়। একইভাবে রাসূল ইন্তেকাল করেছেন, আমিও সেই দিন ইন্তেকাল করব, এটাকেও বলা যায় যে না একটা অনুসরণ হলো। রাসূল করেছেন এক কাজ, আমি করছি আরেক কাজ, এটাকে তো অনুসরণ বলা যায় না আমার মনে হয়। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, আল্লাহু আ'লাম। তো যাই হোক, তো কথা হচ্ছে যে কোনো জিনিসকে আমাদের বুঝতে হবে সালাফে সালেহিনের মতের আলোকে। সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরাম 1 নম্বরে, 2 নম্বরে তাবেঈন, 3 নম্বরে তাবেঈন, 4 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন। তারা যে কোনো জিনিস যেভাবে বুঝেছেন আমরা সে কোনো জিনিস তাদের বুঝের আলোকে গ্রহণ করব, তাদের বুঝকে অতিক্রম করে নতুন ভাবে বুঝতে যাব না। এই কথা কোরআনে আল্লাহ নিজে বলে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল বাকরা শুরুর দিকেই বলেছেন, যারা নিয়মিত তাফসীরে অংশগ্রহণ করেন তারা সেই তাফসীর হয়তো শুনেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা সেভাবে ঈমান আনো যেভাবে অন্যান্য মানুষরা ঈমান এনেছে, আর সকল মুফাসসির একমত এই আয়াত যখন বলা হয় তখন অন্যান্য মানুষ বলতে দুনিয়াতে আমরা ছিলাম না, তখন অন্য মানুষ বলতে সাহাবায়ে কেরাম ছিল। তো তখন মুনাফিকদেরকে বলা হচ্ছে তোমরা সেভাবে ঈমান আনো যেভাবে ঈমান এনেছে কারা? তাহলে ঈমানের ক্ষেত্রে কাদেরকে অনুসরণ করতে বলা হচ্ছে? সাহাবীদেরকে। তোমার ঈমানকে সাহাবীর ঈমানের মতো বানাও, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো তাহলে তোমরা মুক্তি পাবে, অন্যথায় কোনোদিনও মুক্তি পাবে না। তাহলে ঈমানের ক্ষেত্রে যদি সাহাবায়ে কেরাম মাপকাঠি হয়, তাহলে আমলের ক্ষেত্রে মাপকাঠি হতে দোষ আছে? ঈমান বড় নাকি আমল বড়? যদি ঈমান বড় হয়, কোরআনের মধ্যে আল্লাহ নিজে, কোরআনের মধ্যে তো সহিহ জয়ীফ আর জাল হওয়ার কোনো আশঙ্কা নেই, সবই সহিহ।
কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছেন যে তোমরা ইমানের ক্ষেত্রে মাপকাঠি বানাও কাদেরকে? সাহাবীদেরকে। তা আমলের ক্ষেত্রে মাপকাঠি বানাবো কাদেরকে? সাহাবীদেরকে বানাবো। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়বো, সাহাবায়ে কেরাম যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো, সাহাবায়ে কেরাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করবো। কারণ সাহাবায়ে কেরাম এগুলো মন গড়া উপায়ে করেননি, কার অনুসরণে করেছেন? রাসূলকে পরিপূর্ণরূপে অনুসরণ করেছেন। এমনকি এত বেশি অনুসরণ করেছেন যেই জিনিসগুলোকে শরীয়ত অনুসরণ করতে বাধ্য করেনি সেক্ষেত্রেও রাসূলকে অনুসরণ করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন যাচ্ছেন কাফেলার সঙ্গে, যাওয়ার সময় তার সওয়ারি থেকে নেমে এক কোনায় গিয়ে বসে, ইস্তেঞ্জা আসেনি, তাও ইস্তেঞ্জা করার জন্য মানুষ যেভাবে বসে সেভাবে অল্প সময়ে বসলেন, বসে আবার উঠে আসলেন, উঠে আবার যাত্রা শুরু করলেন। সঙ্গীরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার হযরত, আপনার তো ইস্তেঞ্জার কোনো চাপ ছিল না, তারপরও কেন আপনি সেখানে গিয়ে বসলেন, আবার কিছুক্ষণ বসে থেকে উঠে আসলেন? তিনি বললেন, আমি রাসূলের সঙ্গে এক সফরে ছিলাম, আমি আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি, তিনি এখানে বসে ইস্তেঞ্জা করেছিলেন, সেই জায়গাকে আমি স্মরণ রেখেছি। যদিও আমার ইস্তেঞ্জার চাপ ছিল না, কিন্তু সেই আমার আকা এবং হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমি ইস্তেঞ্জা এখানে করার জন্য বাহ্যিকভাবে অনুসরণ করেছি। এক জায়গা দিয়ে যাচ্ছেন, উপরে কোনো ডালপালা গাছ কিছু নেই, মাথা নিচু করে দিচ্ছেন। সামনে আপনি যদি ঘোড়া নিয়ে বা মোটরসাইকেল নিয়ে কোথাও যান, একটা ডাল থাকে, মাথাটা একটু নিচু করবেন, এটাই স্বাভাবিক। মাথা নিচু করছেন। অন্যরা জিজ্ঞেস করছেন, কি ব্যাপার এভাবে মাথা নিচু করলেন? তিনি বললেন, আমার স্মরণ আছে আমি একজন রাসূলের সঙ্গে সফরে বের হয়েছিলাম, তখন এখানে একটা ডাল ছিল, সেই ডালের কারণে আমার রাসূল মাথাটা একটু নিচু করে দিয়েছিলেন, সেজন্য আমিও আমার মাথাকে একটু নিচু করে দিলাম। আমরা তো যারা রাসূলকে অনুসরণ করার দাবি করি, রাসূলকে ভালোবাসার দাবি করি, যখন প্রসঙ্গ আসে সেই রাসূলের মতো তুমি কোরবানি দাও, রাসূলের মতো নিজের সম্পদকে আল্লাহর পথে উৎসর্গ করে দাও, নিজের জীবনকে হাসি মুখে আল্লাহর পথে উৎসর্গ করে দাও, তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আজকাল তো মানুষ রাসূলের সুন্নত খোঁজে খাবারের পর শুধু মিষ্টি খাওয়ার মধ্যে, যে খাবার শেষ হয়েছে, ও মেজবান সাহেব শুধু কি পোলাও বিরিয়ানি খাওয়াবেন, একটু হালুয়া টালুয়া কিছু নেই? এখানে এসে রাসূলের সুন্নতের কথা মনে পড়ে, কিন্তু আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দেওয়া যে সবচেয়ে বড় সুন্নত, সেখানে রাসূলের কথা মনে পড়ে না। তো সব ক্ষেত্রেই আমরা নিজেদের স্বার্থকে রক্ষা করে তারপর রাসূলকে অনুসরণ করার চেষ্টা করি। আগে আমার জীবন ঠিক, আগে আমার স্বার্থ ঠিক, আগে আমার দুনিয়া ঠিক, তারপর যতটুকু রাসূলের সঙ্গে মিলে তাহলে এটা মান্য করব, না মিললে নাই। এজন্য আমরা হয়ে গেছে হালুয়া খাওয়া আর জিলাপি খাওয়া মুসলমান। সেই জীবন দেওয়া, আল্লাহর পথে রক্ত দেওয়া, আল্লাহর পথে হাসি মুখে ধন সম্পদ উজাড় করে দেওয়ার মতো চেতনাধারী মুসলমান আজকে সমাজে কোথায়? যারা সবচেয়ে বেশি হালুয়া খায় তারাও এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে থাকে, বাহ্যিকভাবে এটাই দেখা যায়। তো ঈমান এবং আমলের ক্ষেত্রে মাপকাঠি হবেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যা যা করেছেন তাদের মাজমুই আমল, সমষ্টিগত আমল চোখ বন্ধ করে আমরা গ্রহণ করতে পারি। আর সাহাবায়ে কেরাম যেই কাজ করে যাননি ইবাদতের ক্ষেত্রে, সেই সকল কাজকে আমরা বেদাত বলতে পারি। ইবাদতের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে না। এখন এই মাসলা টানার দরকার নেই। সাহাবায়ে কেরামের যুগে কি মসজিদে টাইলস লাগানো ছিল? সাহাবায়ে কেরাম কি মাইক দিয়ে কথা বলেছেন? সাহাবায়ে কেরাম কি ফ্যানের নিচে আর এয়ার কন্ডিশনের মাঝে বসবাস করেছেন? ভাই এগুলো ইবাদত না। কথা হলো ইবাদত নিয়ে। বেদাত এবং সহি ইবাদতের প্রসঙ্গ হলো এটা ইবাদতের মধ্যে, এই সমস্ত কাজের মধ্যে না। তো ইবাদতের মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে ওযু করেছেন সেভাবে ওযু করব। হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ওযুর মধ্যে অঙ্গগুলো কয়বার ধোয়া সুন্নাত? কয়বার? 3 বার। হাদিসে বলা হচ্ছে ফামান যাদা আলা হাযা আও নাকাসা ফাকাদ যালামা ওয়া আসা ওয়া তাআদ্দা, যে এর চাইতে বেশি করলো অথবা কম করলো, উভয়ই জুলুম করলো, খারাপ কাজ করলো এবং সীমা লঙ্ঘন করলো। আপনি বলবেন কম করলে খারাপ হয়, বুঝলাম, বেশি করলে সমস্যা কোথায়? বেশি করলে সমস্যা এখানে আপনি কেমন যেন বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত পরিপূর্ণ সুন্নতের উপর আমল করেনি, রাসূল একটু কম করে গেছেন, আমি ওনার চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে, আরেক ধাপ বেশি আমি করে নেব। এভাবে ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হয়। শরীয়তের মধ্যে ওয়াসওয়াসার রোগ অনেক ইবলিসের বড় একটা ধোঁকা এবং গর্হিত একটা কাজ। নতুন যারা দিন পালন করা শুরু করে অনেকে ওয়াসওয়াসার রোগে আক্রান্ত হয়ে যায়। বাথরুমে গেলে দেখবেন 10 মিনিট, কারো 20 মিনিট, গোসল করতে 30 মিনিট, উজু করতে 5 মিনিট, উজু করে নামাজে শরীক হবে, দেখা যায় উজু করতে করতে সালাম ফেরানো শেষ। হয় কি না এরকম? ওয়াসওয়াসার রোগ। তার 3 বার ধুইলে তো শান্ত হয়ই না, এমন মানুষ নিজে দেখেছে উজু করতে পুকুরে নামলে গোসল করা হয়ে যায়, ঢালতে থাকে আর ঢালতে থাকে, তার প্রাণই জুড়ায় না। কিছু মানুষ ইস্তেঞ্জা করতে গেলে এরকম মসজিদের পাশে তো পেশাবখানাগুলো খোলাই থাকে, তো
তো পেশাব শেষ করে তারা দেখা যায় মেশিন গান ধরে সেখানে বিভিন্ন রকম লম্ফ ঝম্প দৌড়া দৌড়ি হাঁটাহাঁটি চিৎকার চেঁচামেচি কাশি, কেউ সিগারেটের টান, কত রকম কিছু যে করে তার দিলের ইতমিনানই হয় না যে বোধহয় ক্লিয়ার হয়েছে। অনেক মানুষ এরকম করতে করতে পরে আর পাকই থাকে না। যদি বলা হয় ভাই আসেন আজান হচ্ছে মসজিদে নামাজ পড়তে যাবেন, বলে হুজুর আমার কাপড় পাক নাই, শরীর পাক না। তাহলে পাক থাকাটা এত আহামরি কি কঠিন জিনিস? যে পাক থাকা তো কঠিন না, কিন্তু বেচারা এটাকে এমন কঠিন বানিয়ে ফেলেছে। বিভিন্ন মাসালাও ছোটবেলায় আমরা শুনতাম, পেশাব করার পর 40 কদম হাঁটা নাকি সুন্নাত। শুনেছেন না আপনারা? কোত্থেকে আবিষ্কার করেছে আল্লাহ আলাম। রাসূলের একটা হাদিস দেখেন যে রাসূল একদিন 40 কদম এরকম সবার সামনে ধরে ধরে হেঁটেছেন। অনেকে তো এমন ভাবে হাঁটে, বিশেষ করে মুরব্বীরা, যে পাশ থেকে যদি কেউ ওদিকে ভুলে চোখ পড়ে তার সবকিছু দেখা যাবে, ভিতরে সব বিস্তারিত দেখা যাবে, কোনো অস্পষ্টতা থাকবে না। যেখানে নাসাই শরীফে হাদিস আছে যারা নেতা হবে, আমির যারা হবে, তাদের জন্য জনসম্মুখে ব্রাশ করা, সেই যুগের হলো মেসওয়াক করা, এটা উচিত না। মানুষের সামনে নাক ঝাড়া, মানুষের সামনে থুতু ফেলা, মানুষের সামনে মেসওয়াক করা, এই জাতীয় কাজগুলো করা উচিত না। একইভাবে মানুষের সামনে খোলা গায়ে থাকা, এটা তো প্রায় সবাই থাকে এখন, খোলা গা, অর্থাৎ নিচেরটা না উপরের অংশ খুলে সেটা বন্যপ্রাণীর মতো থাকা, এটাও মানুষের সামনে থাকাটা উচিত না, সুন্দর না। রাসূলের জীবদ্দশায় এগুলো নমুনা আপনি দেখাতে পারবেন না। সেখানে আপনি মেশিন গান ধরে এভাবে ঝাঁকাঝাঁকি, লাফালাফি, ওড়াউড়ি, এটা তো অনেক দৃষ্টিকটু একটা ব্যাপার। ইসলাম তো সুন্দর, আপনি নিজেই পর্যালোচনা করেন এই কাজটা দেখতে কতটা সুন্দর। তার মানে কি নাপাক থাকতে হবে? নাপাক না, তাহলে আপনি কিতাব পাঠ করেন যে রাসূলের যুগে সাহাবায়ে কেরাম কিভাবে পাক হয়েছে, রাসূল নিজে কিভাবে পাক হয়েছেন। তাদের চাইতে তো বড় পাক আমরা না। আমার নামের সঙ্গে যদি আমি পাক লাগাই আলী হাসান ওসামা পাক, তাহলে আমি সবচাইতে বড় পাক হয়ে যাব। আর নামের সঙ্গে পাক না থাকলে আমি নাপাক থাকবো, এরকম তো কোনো কথা নেই, আছে নাকি? পাক নাপাকের সম্পর্ক তো এটা একটা কাজের সঙ্গে, নামের সঙ্গে না। আমার নাম যদি পাক শব্দ আমি 100 বার লাগাই, পাক 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 এরকম অনেক জিকিরও করি, তাও তো পাকের পরিমাণ বাড়বে না। পাক যেটা থাকে সেটাই থাকবে, বাড়বেও না কমবেও না। তো এজন্য ইমানের ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক অনুসরণ করব কাদেরকে? কাদের বুঝ থেকে আমরা বুঝ গ্রহণ করব, নাকি কোরআন হাদিসকে নিজেদের মতো করে মূল্যায়ন করব? তাহলে আমি দেখি সাহাবায়ে কেরাম এই সমস্ত কাজ করেছেন কিনা। যে কোনো কাজ হোক, রাসূলের জন্মদিন পালন করাই হোক, মৃত্যু দিবস পালন করাই হোক, মিরাজের দিবসই পালন করা হোক। এখন তো এটাকে সম্ভবত কি বড় ঈদ কোনটাকে যেন বলে, ওই রাসূলের জন্মদিনকে মনে হয় বড় ঈদ বলে, ঈদে মিলাদুন নবী। আর গত 2-1 বছর আগে দেখেছিলাম, আগে তো বলতো সবে মেরাজ, তখন মনে দেখলাম ঈদে মেরাজুন নবী, এই নামে ঈদে মেরাজুন নবী। তো যাই হোক, এরকম বিভিন্ন জিনিস উদ্ভাবন হবে। তো একটা হলো যে দিন হিসাবে সেই দিনটাকে স্মরণ করা, যে এই দিন ইতিহাসের পাতায় এই দিন এটা হয়েছে, ওই দিন এটা হয়েছে, এটা হলো একটা বিষয়। বদর যুদ্ধ রমজান মাসের এত তারিখ শুরু হয়েছে, উহুদ যুদ্ধ অমুক মাসের এত তারিখ হয়েছে, এটা হলো ইতিহাসের বিষয়। আর একটা হলো দিনটাকে পালন করা, দিন পালন করব নাকি না করব এটা হলো শরীয়তের বিষয়। আর কোন দিনে কি হয়েছে এটাকে স্মরণ রাখা হলো ইতিহাসের বিষয়। ইতিহাস সংরক্ষণ করার জন্য সেই সাহাবায়ে কেরাম কি করেছেন, রাসূলের কোনো হাদিসে আছে কিনা, এটা তো দেখার বিষয়। ইতিহাস আলাদা বিষয়, সংরক্ষণ করার বিষয়। তো পালন করতে গেলে কি লাগবে? শরীয়তের দলিল লাগবে। রাসূল রমজানের ঈদ পালন করেছেন, কুরবানির ঈদ পালন করেছেন, সাহাবায়ে কেরামও পালন করেছেন, আমরাও পালন করি। শুধু পালনই করি না, মাসআলা স্পষ্টভাবে বলি, এই 2 ঈদের দিন যদি কেউ রোজা রাখে, এই 2 ঈদের দিন দেওয়া হয়েছিল উৎসব করার জন্য, খাবার দাবার গ্রহণ করব, আনন্দ করব। কেউ যদি আনন্দ বিসর্জন দিয়ে এই দিনে রোজা রাখে, সওয়াব তো হবেই না, কি হবে? গুনাহগার হবে। মানে পালন করতে তুমি বাধ্য। আল্লাহ রাসূল পালন করে গেছে আর তুমি পালন করবে না, আনন্দের দিনকে তুমি নিরানন্দে পরিণত করবে, এই সুযোগ কাউকে দেওয়া হয়। খুশির দিন খুশিই করতে হবে, এটাকে নষ্ট করার কোনো সুযোগ নেই। তো যার কারণে ইসলামের যে কোনো বুঝ আমরা কাদের থেকে গ্রহণ করব? হ্যাঁ, বাকি প্রথমে তাহকিক করতে হবে যে জিনিসটা সহি কিনা। কারণ যে কোনো জিনিস, একটা যুগ ছিল আমাদের দেশে খুব বেশি ছিল একটা সময়, যখন রাসূলের নামে কোনো কিছু চালিয়ে দিলে খুব সহজে মার্কেট পেয়ে যেত। যদি বলা হতো রাসূল বলেছেন, আর দেখার দরকার নেই এটা আসলে সহি নাকি গায়রে সহি, আসলেই রাসূল বলেছেন নাকি উনি বানিয়ে বলছেন মাহফিল জমানোর জন্য, আসর জমানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য, অথবা পকেট ভরার জন্য, এগুলো দেখার দরকার নেই। ব্যাস বলেছেন, নাম চালিয়ে দিয়েছে আর সবাই গ্রহণ করে নিয়েছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ কিছুটা সচেতনতা এসেছে, সমাজের অনেকেই লক্ষ্য করা যায়
যে কোনো কথা বললে মানুষ এখন যে এটা আসলে সহি কিনা এটা তাহকিক করার চেষ্টা করে, এই চেতনা অবশ্যই প্রশংসনীয়। তো যার কারণে এই ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই পুরনো কথায় ফিরে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যেই বর্ণনাটা আছে হায়াতুস সাহাবার মধ্যে, যে দ্বীনের নামে যে কোনো প্রকার দ্বীনি কাজের বিনিময় গ্রহণ করা সেটা বেশ্যার উপার্জনের চাইতেও খারাপ, সেই কিতাবের মধ্যে আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আপনি এবার তাহকিক করেন যে আসলে এই বর্ণনা সহি কিনা। আমরা তাহকিক করে দেখেছি না, বর্ণনা সহি না। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এমন কোনো কথা প্রমাণিত না তিনি এমন কথা বলেছেন, এর সহি কোনো রেফারেন্স কেউ দেখাতে পারেনি। তাহলে যখন প্রমাণিত হলো এই কথা সহি না, তখন কি মাসালা থাকবে? দলিল ছাড়া মাসালা হয়? তারপর দ্বিতীয় প্রসঙ্গে আসে যে সাহাবায়ে কেরাম তো আমাদের আইডল, আমাদের আদর্শ। তো একটু আগে বলছিলাম যে সেই রাসূলের যুগে অথবা যতকাল পর্যন্ত পৃথিবীর মধ্যে ইসলাম ছিল, তখন এই ছোট ছোট ইমামরা, এই মুআল্লিমরা, তারা কার অধীনে নিয়োগপ্রাপ্ত হতো? সেই বড় ইমামুল মুসলিমিনের অধীনে নিয়োগপ্রাপ্ত হতো। এবার আপনি দেখান রাসূলের যুগে হোক, সাহাবীদের যুগে হোক, যারা ইমাম হতেন, যারা মুআল্লিম হতেন, যাদেরকে রাসূল তালিমের জন্য পাঠিয়ে দিতেন, যেমন হিজরত করার আগে রাসূল যখন মক্কায় ছিলেন তখন তিনি মদিনার মধ্যে মুআল্লিম বানিয়ে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। আপনি এবার ইতিহাস পড়ে দেখেন মুসআব বিন উমাইর মদিনায় গিয়ে কি না খেয়েছিলেন? এর পরবর্তীতেও আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর হাওলাতে এই কথা বলেন, ওমরের যুগ থেকেই দেখান ওমরের যুগে যারা ইমাম ছিলেন, মসজিদে জিম্মাদারি হোক, মাদ্রাসার জিম্মাদারি হোক, অথবা ধর্মীয় কাজ যেগুলো করতেন, তাদেরকে কি না খাইয়ে রাখা হতো? নাকি বলা হতো এক ওয়াক্ত নামাজ পড়াবেন আর 4 ওয়াক্ত কাজ করে খাবেন, পরের দিন আবার এসে 1 ওয়াক্ত নামাজ পড়াবেন? এরকম দেখা যাবে ইতিহাস পড়লে। ধর্মীয় কাজের ভাতা দেওয়া হতো, ধর্মীয় কাজ যারা করতো কি দেওয়া হতো? ভাতা দেওয়া হতো। আপনাদের সমাজের মধ্যে ইমাম মুয়াজ্জিনের বেতন নির্বাহ করে আম মানুষ, কিন্তু আপনি সৌদি আরব বা ওই সমস্ত দেশে গিয়ে দেখেন যেখানে পরিপূর্ণ ইসলাম না থাকলেও কিছুটা হলেও এখনো কিছু বিষয় এখনো জীবিত আছে, সেই সমস্ত দেশের আপনি খোঁজ নিয়ে দেখেন সেখানে এই মসজিদের ইমাম অথবা মুআল্লিম যারা হয় তাদের বেতন কে নির্বাহ করে? কে নির্বাহ করে? আমাদের দেশেও কিছু কিছু জায়গায় আছে, যেমন বাইতুল মুকাররমের যিনি খতিব, তার বেতন কে দেয়? সরকারের পক্ষ থেকে নির্বাহ করা হয় না? তো একইভাবে সে রাসূলের যুগে, সাহাবীদের যুগে এবং তারপরেও যতদিন পর্যন্ত ইসলাম রাষ্ট্রীয়ভাবে জীবিত ছিল ততদিন পর্যন্ত সকল ধর্মীয় কাজের জন্য ভাতা নির্ধারিত ছিল। ধর্মীয় কাজের লোকও নিয়োগ দেওয়া হতো ইমামুল মুসলিমিনের পক্ষ থেকে, এবং এগুলোর ভাতাও দেওয়া হতো বাইতুল মালের পক্ষ থেকে, ভাতা দেওয়া হতো। হ্যাঁ, বাইতুল মালের পক্ষ থেকে যখন ভাতা দেওয়া হচ্ছে তখন কেউ আলাদাভাবে যদি এর বিনিময় গ্রহণ করে সেটা বিনিময় নাম দেওয়ার অধিক উপযুক্ত। কারণ ভাতা দেওয়া হতো, ভাতারও নির্ধারিত পরিমাণ ছিল না, তখন তার পুঁজিবাদী রাষ্ট্র ছিল না। সবাইকে এক ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া, একটা স্কেল বানিয়ে সেখানে কারো বাচ্চা হলো 14টা, কারো 2টা, কারো পরিবারের হাজত বেশি, কারো কম, উভয়কে একইভাবে চালানো, এগুলো তো ইদানিং শুরু হয়েছে। সেই সময় দেখা হতো কার জরুরত কতটুকু, কার ফ্যামিলিতে কতটুকু প্রয়োজন আছে, সেই অনুপাতে ভাতা নির্ধারণ করা হতো। তো সবার প্রয়োজন রাষ্ট্রীয়ভাবেই পূরণ করা হতো। তোমরা যেহেতু ইসলামের ফিকির করছো, তোমাদের নিজেদের ফিকির তোমাদের করার দরকার নেই, তোমাদের ফিকির রাষ্ট্রই করবে। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল ইসলামী রাষ্ট্র দুনিয়া থেকে হারিয়ে গেছে, বাইতুল মালও নেই, তো বাইতুল মাল যেহেতু নেই, বাইতুল মালের মধ্যে যে টাকাগুলো আসতো এই টাকাগুলো কারা দিত? আরে বাইতুল মালের মধ্যে ফান্ডটা কিভাবে আসতো? আসমান থেকে আসতো? তাহলে কারা দিত? জনগণের টাকা থেকেই তো আসতো। তো বাইতুল মালে যেত জনগণের টাকা থেকে, কথা বোঝা যাচ্ছে? আর সেই বাইতুল মাল থেকে যারা ধর্মীয় কাজ আঞ্জাম দিতেন তাদেরকে ভাতা দেওয়া হতো। তার মানে টাকাটা আসতো মূলত কাদের থেকে? জনগণ থেকে। মাঝখানে একটা মধ্যস্থতা ছিল বাইতুল মাল, এবং এই মধ্যস্থতা থাকার কারণে এটাকে নিপুণভাবে এবং যথাযথভাবে বন্টন হতো। এখন যেহেতু দুনিয়ার মধ্যে বাইতুল মাল নেই, ইসলামী রাষ্ট্র নেই, তাহলে এখন ধর্মীয় কাজের বাইতুল মাল থেকে এর ভাতা আসার তো কোনো আশাও নেই। তাহলে আসবে কিভাবে? কাজগুলো জীবিত রাখবে কারা? সাধারণ জনগণের উপর দায়িত্ব, কারণ এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানকে জীবিত রাখা উম্মতের উপর ফরজে কিফায়া। এখন কেউ যদি নিজস্বভাবে সে আলাদাভাবে মেহনত করে, সে ভাবলো যে না আমি এটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো, মাশাআল্লাহ করুক, আপত্তি নেই। কিন্তু যদি এমন হয় যে সে স্বতঃস্ফূর্তভাবে করছে না, তার উপর চাপ প্রয়োগ করার কোনো অধিকার অন্য কারো আছে?
যেহেতু কেউ চাপ প্রয়োগ করতে পারবে না, তো এই কাজগুলো উম্মতের উপর ফরজে কিফায়া, যে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দ্বীনের তালিম থাকবে, দ্বীনি কাজগুলো জীবিত থাকবে। সুতরাং এই কাজগুলোর ক্ষেত্রে আর্থিক সহায়তা কোত্থেকে আসবে? সাধারণ মানুষদের থেকে আসবে। তো সুতরাং এই মাসালাটা কি সেই সাহাবী এবং তাবেঈনদের আদর্শের পরিপন্থী মনে হয়? এমনকি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, অনেকে নাম শুনেছেন, তিনি মাসালা বলেছেন যে যদি তোমার মাদ্রাসায় এমন কোন শিক্ষক নিয়োগ পেতে চায় যে শিক্ষক বলে যে আমি কোনো প্রকার ভাতা গ্রহণ করব না, তোমার মাদ্রাসায় এমন শিক্ষক নিয়োগ দিও না, কারণ এর দ্বারা প্রাতিষ্ঠানিক একটা নিজাম শৃঙ্খলা নষ্ট হবে। কেন নষ্ট হবে? কারণ দেখা যায় পর্যবেক্ষণের দ্বারা যারা এরকম স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে, অধিকাংশের মধ্যে শয়তান অহংকার ঢুকিয়ে দেয়। একটা পর্যায়ে তার মধ্যে অহংকার চলে আসে, আমি ফ্রি কাজ করি, মনে চাইলে দায়িত্ব পালন করব, না চাইলে না করব, আমাকে বলার অধিকার কার আছে? প্রতিষ্ঠানের প্রধান হোক, কমিটি হোক, আমাকে বলার অধিকার থেকে কে দিল? আমি তো ফ্রি সার্ভিস দিচ্ছি। এরকম আশাটা কিন্তু মোটেও অস্বাভাবিক না। অহংকার আসবে, অবহেলা আসবে, অলসতা আসবে, অসচেতনতা আসবে। যার কারণে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন প্রত্যেক আলেমের জন্য উচিত হলো সে ভাতা গ্রহণ করবে, এরপর তার যদি প্রয়োজন না থাকে সে সেই ভাতা গ্রহণ করে এরপর সে আবার সেই প্রতিষ্ঠানে দান করে দিবে, গ্রহণ করবে। তো গ্রহণ করার পর প্রয়োজন নেই তো পকেটে না নিয়ে সেটা আবার দান করে দেবে। কিন্তু এখন তো সে বলতে পারবে না আমি ফ্রি সার্ভিস দিচ্ছি, তার ভেতরে আমিত্ব আসবে না, অহংকারও আসবে না, দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ থাকবে না। দারুল উলুম দেওবন্দ উম্মুল মাদারিস আল কওমিয়ার বর্তমান শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুম আলী, অনেকে নাম শুনেছেন। সেই সাঈদ আহমদ পালনপুরি বেশ অনেক বছর আগ থেকে তার নিয়মিত আমল হলো ৩৫,০০০ রুপি। আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন শুনেছিলাম তার ভাতা হলো, বেতন হলো ৩৫,০০০ রুপি। তো সেই সময়ও তার নিয়মিত আমল হলো প্রতি মাসে তিনি সেখান থেকে ভাতা গ্রহণ করেন, করার পর আবার সেই দেওবন্দ মাদ্রাসায় দান করে দেন। তো সেই বুজুর্গানে কেরামের কথার উপর আমল। তো এখন যদি কেউ বলার চেষ্টা করে যে না এটা হলো হারাম, এটা হলো ধর্মীয় কাজের বিনিময় গ্রহণ করা, এটা হলো বেশ্যার উপার্জনের চাইতেও খারাপ, এটাকে শরীয়তের মাসালা হবে নাকি মন গড়া মাসালা হবে? মন গড়া মাসালাকে কি সুন্নত বলা হয় না বিদআত বলা হয়? সুতরাং যে কোনো কাজ, ধর্মীয় যে কোনো কাজ, সেই কাজগুলো যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে জিন্দা না করেন, রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধর্মীয় কাজ আঞ্জাম দেওয়ার ব্যবস্থা গ্রহণ না করা হয়, ততদিন পর্যন্ত এই কাজগুলোর ক্ষেত্রে নিজের সাধ্যমতো সহযোগিতা করা মুসলমানদের উপর ফরজে কিফায়া। ফরজে কিফায়া হওয়ার কি অর্থ? যদি পর্যাপ্ত পরিমাণ মানুষ এটা সরবরাহ করে, এর ব্যবস্থা করে, সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ না করে সকলে গুনাহের ভাগী হবে। যে কোনো কাজ হোক, সমাজ টেকার জন্য শুধুমাত্র মসজিদই যথেষ্ট না, মসজিদও প্রয়োজন আছে, মাদ্রাসার প্রয়োজন আছে, আত্মশুদ্ধির জন্য ইসলাহের মেহনত প্রয়োজন আছে, মুসলমানদের মধ্যেও দাওয়াতের মেহনতের প্রয়োজন আছে, অমুসলিমদের মধ্যেও দাওয়াতের মেহনতের প্রয়োজন আছে, ইসলামের শত্রুদেরকে ধ্বংস করার প্রয়োজন আছে, ইসলামী চেতনা এবং ইসলামকে বিজয়ী করার আদর্শ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া সেটার প্রয়োজন আছে। যতগুলো সেক্টর আছে সবগুলোর প্রয়োজন আছে এবং সবগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা মুসলমানদের উপর ফরজে কিফায়া। কেউ যদি ভাবে আমি একটা কাজ করব আর ভাববো নবীওয়ালা কাজ হয়ে গেছে, সে গুমরাহির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। কারণ ইসলাম এটাকে যদি আমরা একটা গাড়ির সঙ্গে তুলনা দিই, যে গাড়ি সেটা সামনের দিকে আগাতে থাকবে, কিয়ামত পর্যন্ত আগাতেই থাকবে। গাড়ি চলতে গেলে চাকা লাগে কি না? ইসলাম ছোট গাড়ি না বড় গাড়ি? বড় গাড়ি কি এক চাকা দিয়ে চলবে না অনেকগুলো চাকা লাগবে? এখন সবগুলো চাকা যদি ঠিকভাবে থাকে তাহলে ইসলামের গাড়ি সামনের দিকে আগাবে। যদি একটা চাকাও, যদি চাকা নাই তা না, চাকা পাম নেই, এটা ফুটো হয়ে গেছে, চাকাটা লিক হয়ে গেছে, তাহলেও কিন্তু ইসলামের গাড়ি সামনের দিকে আগাবে না। অন্য চাকাগুলো অনেক দামি দামি টায়ার লাগিয়েছেন আপনি, যদি স্বাভাবিক দাম যা তার থেকে দ্বিগুণ তিনগুণ টাকা দিয়ে টায়ার লাগিয়েছেন, কিন্তু একটা টায়ার শুধু লিক হয়ে আছে, সেটার দিকে আপনি কোনো নজরও দিচ্ছেন না, ইসলামকে আগাবে নাকি এখানেই থেমে থাকবে? এজন্য ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে আপনার মেহনত আপনি করেন, আপত্তি নেই, কিন্তু সবগুলো মেহনতের মধ্যে সাধ্যমতো সহযোগিতা করা সকলের উপর ফরজে কিফায়া। যদি না করেন কিয়ামতের দিন আল্লাহর সামনে ফেঁসে যাবেন। তাহলে কি আপনি বলতে চান যে আমার রাসূল কোন একটা অনর্থক কাজ করে গেছেন? এই কথা বলার কোনো হিম্মত কারোর মধ্যে আছে? কোনো সুযোগই নেই। তো যেহেতু ধর্মীয় সব কাজগুলো
সেটা মুসলমানদের সমাজের উপর সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা, পরিচালনা করা ফরজে কিফায়া। তো এগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এগুলোর খোঁজ খবর নেওয়া, এই সমস্ত ক্ষেত্রে সাধ্যমতো সহযোগিতা করা বিশেষ কিছু মানুষের দায়িত্ব নাকি সবারই দায়িত্ব? আজকাল অবস্থা এমন হয়ে গেছে, কোনো একটা মাদ্রাসা, কোনো মসজিদ যদি সেখানে কমিটি বানানো হয়, এলাকার সব মানুষ ভাবে এই মাদ্রাসা মসজিদ এটা দেখাশোনা করার দায়িত্ব শুধু এই কমিটির উপরে, মানে এদের উপরে সীমাবদ্ধ, আমাদের কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে, কমিটি যদি ঠিকভাবে না করে ওদেরকে আমরা ঠিক মতো সাইজ করব। এই চেতনা আছে কিনা সমাজে? কিন্তু প্রত্যেকে যদি ভাবতো এটা আমার নিজের দায়িত্ব, কারণ ইসলাম আমার ধর্ম, ইসলামকে দুনিয়ার মধ্যে আমাকে টিকিয়ে রাখতে হবে, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, ফরজে কিফায়া সবার উপর, এর মধ্যে তো আমিও একজন। তাহলে তখন আর এই চেতনা আসতো না যে কমিটির মনে একমাত্র দায়িত্ব, আর বাকি ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, মানুষগুলো খাচ্ছে কি খাচ্ছে না, সবকিছু ঠিকভাবে আছে কি নেই, সবকিছুর জরুরত কোনো কিছু অপূর্ণ আছে কি নেই, এগুলো তাহলে দেখবো না, শুধু কমিটি দেখবে, এই চেতনা লালন করতো? কোনোদিনও করতো না। একইভাবে যারা কমিটির সদস্য হতো তারা কি ভাবতো যে আমি এটা নেতা, নাকি ভাবতো যে আল্লাহ আমাকে খেদমত করার একটা সুযোগ দিয়েছেন, এজন্য আমি এটা একজন সাধারণ খাদেম মাত্র? কোনটা? কওমি মাদ্রাসার শিক্ষক যারা হয়, মসজিদের ইমাম যারা হয়, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি করেন, দেখবেন যদি অধিকাংশ মানুষ ইখলাসের সঙ্গে কাজ করে জবাব দিবে আমি খেদমত করি। এই কথা শুনেছেন? চাকরি করে এই জবাব শুনবেন না, কি বলে? খেদমত করি। কারণ এটা একটা খেদমত, এই খেদমতের সুযোগ আল্লাহ সবাইকে দেয় না। মসজিদের বাক্সে 1 টাকা দিচ্ছেন, 1 টাকা বাহ্যিকভাবে দেখতে কত কম, কিন্তু এই 1 টাকাও তো কোনো পোড়া কপাল দিতে পারে না। আল্লাহ যার কপালের মধ্যে এই 1 টাকা নসিবে লিখে রেখেছেন, এবং যার ভাগ্যে এটা লেখা আছে কাল কিয়ামতের দিন সেই 1 টাকার সে বিশাল প্রতিদান দেখতে পাবে, সেই তো একমাত্র এই বাক্সের মধ্যে 1 টাকা দিতে পারে। সবার নসিবে তো জোটে না। কমিটি আপনাকে বানানো হয়েছে, এটা ভাবার কারণ নেই আমার যোগ্যতা, আমার প্রতিভা, আমার আমিত্ব, আমার অহংকার, আমি এটার সবচেয়ে পারফেক্ট লোক ছিলাম, এটা যে ব্যক্তি ভাবলো সে তো নিজেকে ধ্বংস করলো, অহংকারে লিপ্ত হলো। কিন্তু যে ভাবলো এলাকার এত হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ আমাকে একটা সুযোগ করে দিয়েছেন, আমি এখন একটু বিশেষভাবে এর দিকে নজর দিতে পারবো, এর একটু কাছ থেকে থেকে খেদমত করতে পারবো, সেই ব্যক্তির অন্তরকে আল্লাহ হেদায়েতের জন্য আলোকিত করে দিয়েছে। এজন্য ধর্মীয় কাজে অল্প অল্প অংশগ্রহণ করা। তো 10 মিলে করি কাজ, হারে দিতে নাহিলাজ, 10 লাঠি 1 বোঝা। 10 জন মিলে যদি সামান্য সামান্য কাজও করে সেই কাজটা খুব সহজে আদায় হয়ে যায়। তো এখন এই মসজিদগুলো হোক, মাদ্রাসাগুলো হোক, অনেক মানুষ সমাজে এমন দেখবেন যে মসজিদগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা একটু খোঁজ নেওয়া দরকার আছে কিনা, তার জীবনে সে একদিনও এটা কোনো দিনও যাচাই করার কোনো জরুরত মনে করেনি। আছে কিনা এরকম মানুষ? অথচ এটা কিন্তু ফরজে কিফায়া ছিল। এজন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার, নিজের সাধ্য মতো সহযোগিতা করা দরকার। এটা ভাবা দরকার এটা আমার একটা ফ্যামিলি, আমার একটা কাজ, আমার পরিবার, আমার স্ত্রী সন্তান, এরা যেমন আমার একটা ফ্যামিলি। আমার এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে, সেই মাদ্রাসার মধ্যে দূর দূরান্ত থেকে যে বাচ্চা কাচ্চারা এসে পড়ে তারাও আমার ফ্যামিলির সদস্য, তারাও আমার ভাই, আমার ভাতিজা, আমার সন্তান। যদি এটা ভাবতো তাহলে কোনো সমাজের মধ্যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য 1-2 জন ব্যক্তির পেরেশান করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলতে হতো না, এবং কোনো ব্যক্তির উপরে বেশি চাপ পড়তো না। এজন্য যেহেতু বলছিলাম যে সবগুলো কাজ ঠিকভাবে চলা, এটা হলো ইসলামের গাড়ি সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য জরুরি। আমাদের সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো দিনী মাহফিলের একটা পরিবেশ আছে আমাদের এই দেশগুলোর মধ্যে। মাহফিলগুলোর ইতিবাচক দিক নেতিবাচক দিক দুটোই আছে। অনেকে এগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়, কিছু মানুষ এভাবে বলার চেষ্টা করে নবীরা ছিলেন মেঘের মতো, তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, তারা তো এরকম এক জায়গায় মানুষকে জমা করে আজ মাহফিল করেনি। শুনেছেন না এরকম কথা? এগুলো যারা বলে তারা সাধারণ জাহেল না, অতিমাত্রা জাহেল। কারণ দ্বীনি মেহনতের, আপনি যদি দ্বীনি মেহনত অন্যগুলোর সঙ্গে তুলনা করেন, উদাহরণস্বরূপ দাওয়াত তাবলীগের মধ্যে একটা উসুল হলো যে এলাকার মধ্যে মানুষকে গিয়ে দাওয়াত দেওয়া হবে, মানুষকে মসজিদের দিকে আসার আহ্বান করা হবে, মানুষের কাছে গিয়ে কিন্তু বয়ান দেওয়া হবে না। এই উসুলটা সবাই জানেন। দাওয়াত তাবলীগের মধ্যে যখন গাছতে বের হয় এলাকার মধ্যে, এলাকায় গিয়ে আপনার দোকানে গিয়ে কিন্তু আপনাকে বয়ান দেওয়ার কোনো অনুমতি নেই, এটা উসুলের খেলাফ। অনুমতি কি? আপনাকে শুধু দাওয়াত দিবে, আহ্বান জানাবে, এলান পৌঁছবে আপনার কাছে যে মসজিদের মধ্যে আমল হচ্ছে, মাগরিবের পরে আমল হবে, সময় থাকলে এখনই আসেন অথবা মাগরিবের পরে আসেন। তাহলে বয়ানটা কোথায় হচ্ছে?
মসজিদের মধ্যেই হচ্ছে, আর মানুষের কাছে গিয়ে কি দেওয়া হচ্ছে, বয়ান দেওয়া হচ্ছে নাকি দাওয়াত দেওয়া হচ্ছে? আচ্ছা, এলাকার মধ্যে যখন একটা ওয়াজ মাহফিল হয় তখন আগে পোস্টার লাগানোর মাধ্যমে দাওয়াত দেওয়া হয় কিনা, হ্যান্ডবিলের মাধ্যমে দাওয়াত দেওয়া হয় কিনা, মাইকিং এর মাধ্যমে দাওয়াত দেওয়া হয় কিনা, ব্যক্তির কাছে গিয়ে দাওয়াত দেওয়া হয় কিনা, আলোচনা কোথায় হয়? নির্ধারিত জায়গায় হয়। তো দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য আছে কোনো? তারপরও কিছু ভাই না বুঝে কেউ এমন করে, আমরা বিশ্বাস করি না, আমরাও মেহনতের সঙ্গে সম্পৃক্ত। না বুঝে কিছু ভাই এই কথা বলার চেষ্টা করে যে এটা হলো নবীওয়ালা কাজ, এটা হলো নবীরা মেঘের মতো ছিল, এর সঙ্গে মিল আছে। আর ওয়াজ মাহফিল এটা হলো মনে হয় ইবলিসওয়ালা, নয়তো ফেরাউনওয়ালা, হামানওয়ালা, আবু জাহেলওয়ালা কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যার কারণে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের কানে কানে দ্বীনের দাওয়াত পৌঁছছে। মানুষের কানে দাওয়াত পৌঁছানোর যতগুলো সেক্টর আছে সবগুলোকে আঞ্জাম দেওয়া দরকার। আমরাও চেষ্টা করি আমাদের সাধ্য মতো সবগুলো মাধ্যমে মানুষের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। সব মানুষ আমার ওয়াজ মাহফিলে আসবে না, কিছু মানুষ তারা বই পড়বে, তাদের জন্য বই লেখা প্রয়োজন। যারা মাহফিলে আসবে তাদের জন্য সেখানে আলোচনা করা প্রয়োজন। যারা অফলাইনে সময় পায় না কিন্তু অনলাইনে কিছু সময় ইউটিউব থেকে অথবা অন্যান্য সাইট থেকে তারা কিছু দ্বীনের আলোচনা শুনতে পায়, তাদের জন্য সেখানে কিছু আলোচনা আপলোড করা প্রয়োজন। আমরা চেষ্টা করি সব মাধ্যমে উম্মতের খেদমত আঞ্জাম দিতে, কারণ সবগুলোই দরকার। সব মানুষকে আপনি এক ক্যাটাগরিতে ফেলতে পারবেন না। অনেক মানুষ এমন আছে যারা বই পড়তে পারে না বা পড়ার অভ্যাস নেই, তাদের জন্য এই ওয়াজ মাহফিলগুলো অনেক উপকারী। আল্লাহ তাআলার বড় একটা নুসরত এই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা। যদি এটা না থাকতো উম্মতের মধ্যে শিরিক, বেদাত, নাস্তিকতা এগুলো আরো বেশি পরিমাণে ছড়াতো। এখন তাও তো কিছু পরিমাণে ইসলামের সহিহ কথা উচ্চারিত হচ্ছে। হ্যাঁ, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে তাদের অনেক বড় একটা জিম্মাদারি আছে, এটা আমানত। আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, এমন ব্যক্তির দ্বারা আলোচনা করাচ্ছেন যিনি মানুষকে সহি আকীদার পরিবর্তে গলদ আকীদা শেখাচ্ছেন, নির্দিষ্ট দল, বাতিল দলের দিকে দাওয়াত দিচ্ছে, মানুষকে জাল হাদিস শিখাচ্ছে, মানুষকে জাল গল্প, কেচ্ছা কাহিনী এগুলো শিখাচ্ছে, অথবা ফালতু ওই দুনিয়াবি বিভিন্ন দলকেন্দ্রিক রাজনীতির দিকে মানুষকে রাখছে, অথবা ফালতু কিছুক্ষণ চিল্লাচিল্লি করে আলোচনা শেষ করে দিচ্ছে। অধিকাংশ জায়গায় কিন্তু এমনই হচ্ছে। কিন্তু অতীতে এরকম ছিল না, যার কারণে দেখা যায় এখন থেকে 20 বছর আগে ধর্মীয় চেতনা আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে বেশি ছিল নাকি এখন বেশি আছে? আমরা ছোটকালে দেখতাম আমাদের দাদারা, নানারা, তাদের দিন শুরু হতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর এখনকার সমাজে দিন শুরু হয় পত্র পত্রিকা পাঠের মাধ্যমে। কোরআন পড়তে পারে এরকম মানুষ দিনকে দিন কমছে আর কমছে, বাড়ার কোনো নামগন্ধই নেই। তো যার কারণে যারা আয়োজন করবে তাদের উপর বড় জিম্মাদারি আছে, এটা হলো আয়োজক বৃন্দের উপর ফরিজা, একটা দায়িত্ব। আর সাধারণ মানুষের উপর দায়িত্ব হলো এগুলোর ক্ষেত্রে সাধ্যমতো সহযোগিতা করা। যদি আমাকে বিশেষ চেয়ার দেয় তাও সহযোগিতা করব, যদি আমাকে চেয়ার না দেয় তাও সহযোগিতা করব। কারণ আমার সহযোগিতা যদি চেয়ারের জন্য হয় শুধু চেয়ারই পাবো, কিন্তু আমার সহযোগিতা যদি আল্লাহকে রাজি করার জন্য হয় কাল কিয়ামতের দিন আমি ইনশাআল্লাহ বিশাল জান্নাত পেয়ে যাব। তো এজন্য আমরা সবাই এগুলো করতে রাজি আছে কিনা? আপনাদের এলাকার মধ্যে অনেকে শুনেছেন আগামী 20 তারিখ একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভারতের দারুল উলুম দেওবন্দ যত কওমি মাদ্রাসা পৃথিবীর মধ্যে রয়েছে সেই মাদ্রাসাগুলোর শিকড় হলো উম্মুল মাদারিসুল কওমিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। সেই মাদ্রাসার উলুমুল হাদিস বিভাগের সহকারী প্রধান, যদিও পোস্টারের মধ্যে ভুল লেখা আছে, বিভাগীয় প্রধান লেখা আছে, কিন্তু বিভাগীয় প্রধান না, সহকারী বিভাগীয় প্রধান শেখ আব্দুল্লাহ মারুফি হাফিজাহুল্লাহ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনিও কথা দিয়েছেন সে দেওবন্দ থেকে এখানে ইনশাআল্লাহ এসে শরীক হবেন আপনাদের এলাকায়। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়, কারণ এই সমস্ত এলাকার মধ্যে এমনিও আমরা হক্কানি আলেমদেরকে খুব কমই পাই। তার মধ্যে এরকম দূর দেশ থেকে একজন এসে আমাদেরকে কিছু সময় দিবেন, ওয়াজ নসিহত করবেন, তার ইলম থেকে আমরা কিছু উপকৃত হতে পারবো, অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়গুলোকে গনিমত মনে করা দরকার। এর পাশাপাশি আমাদের বড় পীর হিসাবে খ্যাত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীর বংশধর, নাম হলো নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, তিনিও ইনশাআল্লাহ ঢাকা থেকে আসবেন এবং স্থানীয় উলামায়ে কেরামগণ কিছু কিছু আলোচনা করবেন। সেই আলোচনায় তো আমরা সবাই ইনশাআল্লাহ শরীক থাকবো, কারো আপত্তি আছে ক্ষেত্রে? কম বেশি সবাই শরীক থাকবো। এরকম দিনই আলোচনার মধ্যে শরীক থাকা দরকার। উপকারী যেই বিষয়গুলো পাই, একটা উপকারী বিষয় পেলেও তো সেটা আমার জিন্দগির একটা খোরাক হয়ে থাকলো। তো আমরা সবাই ইনশাআল্লাহ যত সময় শরীক থাকার চেষ্টা করব। মাগরিবের পর থেকেই মূল আলোচনা শুরু হবে। অনেক জায়গায় আলোচনা শুরু হয় এশার পর, এজন্য অনেকে এশার পর গিয়ে হাজির হয়। এখানে মাগরিবের পর থেকেই মূল আলোচনা শুরু হয়ে যাবে। তো এজন্য আমরা যারা অংশগ্রহণ করার নিয়ত করব, মাগরিবের নামাজ আমরা এখানে পড়ে ইনশাআল্লাহ আলোচনা শরীক হব, এখানে ইনশাআল্লাহ মাহফিল হবে।
এখন আরেকটা বিষয় হলো, এই মাহফিলগুলো হবে, এখানে কি রাষ্ট্রীয়ভাবে সাহায্য আসবে? আমেরিকা থেকে আমাদের ট্রাম্প সাহেব সাহায্য পাঠাবেন? ইসরায়েল থেকে আসবে? অথবা পুতিন, কিম, তারা সাহায্য পাঠাবে জাতিসংঘ থেকে? তো সাহায্যগুলো আসবে কোত্থেকে? আমাদের সাধারণ মুসলমানদের থেকে। আপনার 2 টাকা 5 টাকা এগুলো করেই বিরাট একটা মাহফিলের আয়োজন হয়ে যায়। আপনার কাছে টাকাটা সামান্য, কিন্তু ওই যে বললাম যে 10-এর লাঠি একের বোঝা, 10 জন মিলে যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন জিনিসটা খুব সহজে আয়োজন করা সম্ভব হয়। তো যেহেতু এরকম বড় পরিসরে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কি পরিমাণ অর্থের প্রয়োজন এটা সবার আমাদের সম্ভবত ধারণা থাকার কথা, যেহেতু শহরের মানুষ, বাজারের মানুষ। সেজন্য আমরা সকলে নিজেদের বিবেক অনুযায়ী আমরা এখানে দান করে ইনশাল্লাহ শরীক থাকবো। দুনিয়ার মধ্যে যা খাবো সেটা তো খেয়েই ফেললাম, আর এরকম 2 টাকা 5 টাকা 10 টাকা 500 1000 10,000 এগুলো যেটা দান করবো এটা শেষ হয়নি, এটা জমা আছে। যেটা খেয়েছি সেটা শেষ হয়েছে, যেটা ব্যাংকে রেখেছি সেটাও শেষ হয়েছে, যেগুলো আল্লাহর পথে খরচ করলাম সেটা শেষ হয়নি, সেটা বাকি আছে। সেটা ইনশাল্লাহ চোখ বন্ধ করার পর আল্লাহ তাআলা 10 গুণ, সর্বনিম্ন 10 গুণ বাড়িয়ে আমাকে বুঝিয়ে দেবেন। তো আমরা সবাই ইনশাল্লাহ হিম্মত করতে পারি কিনা? তো যাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে তারা আমরা উঠি, সব ভাইয়ের সামনে থেকে আমরা যাই ইনশাল্লাহ, সকলে সাধ্যমতো শরীক থাকি, কেউ ইনশাল্লাহ মাহরুম থাকবো না, সকলে শরীক থাকবো। বেশি দেরি না করে